হিলফুল ফজল, শান্তির সংগঠন। মারহাবা কইতেন না? পয়সা সারা গ্রামে দেয়, কিন্তু ফার্স্ট টু লাস্ট লেগে থাকতে সবাই পারে, শ্রম সবাই দিতে পারে, পরিশ্রম সবাই দিতে পারে না। তো মারহাবা বলবেন না? দলিল, রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া মুহাব্বতি ফাআরিফুহু, যেই ব্যক্তি মহব্বতে আমার উপর দুরূদ শরীফ পড়লো আমি তারে চিনি। ওয়া ইসমুহু, কি নাম তার? ইসমু আবুহু, তার বাবার নাম কি? ইসমু জাদ্দুহু, তার দাদার নাম কি? ইসমু উম্মুহু, মায়ের নাম কি? কয়টার সময় এসেছে, কয়টার সময় মৃত্যুবরণ করবে, সব আমি জানি। আল্লাহু আকবার বলুন। জানার ক্ষমতা দিয়েছেন কে? দলিল, তাফসীরে নিসা পড়ি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাইনা আইদিহিম মিন আউয়ালিয়াতিল আমরি ক্বাবলাল খালাইকি ওয়া মা খালফাহুম মিন আহওয়ালিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যাহা কিছু ঘটতেছে ঘটবে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর সিনার মধ্যে দান করেছেন, রাসূল জানেন। আল্লাহু আকবার। দলিল, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, তাফসিরে খাজেন। দলিল, কিলা আরাদা বিল ইনসান মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়ানা, ইয়ানি বায়ানা মাকানা ওয়া মা ইয়াকুনু লিআন্নাহু আলাইহি সালাম আন খবরে আউয়ালিনা ওয়াল আখিরিনা ওয়া ইয়াউমিদ্দিন, আগে পরে ডাইনে বামে সামনে পিছনে যাহা কিছু ঘটতেছে ঘটবে সব কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর সিনার মধ্যে দান করেছেন। জানার ক্ষমতা দিয়েছেন কে? আওয়াজ করে বলেন, দেওয়ার মালিক কে? কিতাবের নাম আফজালুল কুরআন, আল্লাহর নবী জানে। কিতাবের নাম ফতহুল বারি, আল্লাহর নবী জানে। কিতাবের নাম ইরশাদুশ শারি, আল্লাহর নবী জানে। কিতাবের নাম জামিউন নাহায়াত, আল্লাহর নবী জানে। কিতাবের নাম তাফসীর রুহুল বায়ানের প্রথম খণ্ডে 453 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে। কিতাবের নাম মাদারিজুন নবুওয়াতের দ্বিতীয় খণ্ডে 56 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে। কিতাবের নাম শামায়েমে এমদাদিয়া 110 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে। কিতাবের নাম লাতাইফে রশিদিয়ার 27 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে। কিতাবের নাম তাকমিলুল ইয়াকিন 145 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে। কিতাবের নাম তাফসীরে খাজেন, আল্লাহর নবী জানে। কিতাবের নাম তাফসীরে নিশাপুরি, আল্লাহর নবী জানে। কিতাবের নাম বুখারী শরীফের প্রথম খণ্ডে 453 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে। কিতাবের নাম তাফসীরে খাজেন। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ। তাফসীরে নিশাপুরি আল্লাহর নবী জানে। কিতাবের নাম তাফসীরে মাদারিক। দলিল, স্পষ্ট ভাষায় তার হাকিকত বয়ান দিচ্ছেন। আলিমুল গায়বি ফালা ইযহুরু আলা গায়বিহি আহাদা ইল্লা মা নিরতাদা মির রাসূল। আল্লাহু আকবার বলেন। আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজটা যে ছোট হইল, সবাই যে কম নাই, খুশি না বেজার? মোহব্বতে দরুদ শরীফ বললে লাভ না লোকসান? ওজিফাটা কার? জোরে বলেন ওজিফা কার? আল্লাহ নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহ কোনো ইবাদত বন্দেগী করে। আল্লাহ যদি ইবাদত বন্দেগী করতে হয় আরেকজন আল্লাহর প্রয়োজন হয়, উপাসক তো নাই যার উপাসনা করবেন। আমি একটা কাজ করি, এটা কি আমার বন্ধুর উপর দরুদ, তোমরাও পড়ো, আদায় হয়ে যাবে সুন্নতে এলাহি। বড় করে বলেন আল্লাহু আকবার। কিন্তু সবচাইতে দুঃখ এবং পরিতাপের বিষয় হলো, আজকে ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম, একটা ভিডিও দেখলাম যেটা খুব ভাইরাল হয়েছে। কতগুলি যুবক সামনে কেকের এত বড় বুন্দা নিয়ে নিয়ে চতুর্দিক দিয়ে গুল করে করে দুরূদ শরীফকে বিদ্রুপ করে, ঠাট্টা করে। এরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা কইতেছে, আবার কিয়ামে দাঁড়ায় হাসাহাসি, তামসা, গুসাগুসি, একজনটা আরেকজন টিটকারি মুশকারি করতেছে, তামাশা। হ্যাঁ, এরা যদি হুজুর হয়, জানি না কোন হুজুর এদেরকে শিক্ষা দিয়েছে, আর কেমন ছাত্র, কেমন মায়ের কেমন শিক্ষা পেয়েছে। নিশ্চয় এটা প্রোডাকশনের মধ্যে দোষ আছে। কথা কয় না, কথা কয় না রে। মূল জায়গার মধ্যে দোষ না থাকলে এইরকম হয় না। যদি তাদের মধ্যে কেউ বিবাহিত থাকে, তাইলে বিনা দলিলে, দলিল ছাড়াই বউ ওটু তালাক। রাসূল পাকের একটু শানকে, মুস্তাহাবকেও যদি এনকার করা হয়, बिल्कुल काफिर है। मोमिन हुआ
जिसने किया मोमिन हुआ, जिसने किया इकरार मुहम्मद, काफिर हुआ जिसने किया इनकार मुहम्मद, काफिर हुआ जिसने किया इनकार मुहम्मद। अल्लाहुम्मा ওয়ালা আলি। আপনাদের যার যার প্রেমের ভলিউমটা আড়াই বাড়াই দেন। আপনারা ভলিউম বাড়াইবেন, দেখবেন আমারটা আপনি আপনি বাইরে আইছে। মহব্বতে বড় না আল্লাহুম্মা ওয়ালা আলি মাওলানা মো। কাবা ঘরে চুমা দিলে শরীরের গুনাহ জড়ে যায়। এই মাইকওয়ালা আওয়াজটা টাইনা নেয় না কেন? এটা তো ভিতরে ফিক্কা মারে, কেতকেত করে ওঠে। কাবা ঘরে চুমা দিলে শরীরের গুনাহ জড়ে যায়। আমার নবীর দিদারে পেলে দোজখ হারাম হয়ে যায়। আল্লাহ মারহাবা। লানা মুহাম্মদ ওয়ালা আলি মা। যার শরীরের ঘাম মুবারক মিশক হইতে মোজাদার, সাহাবীরা আতরূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম মাশাআল্লাহ। মাওলানা মো ওয়ালা হাসবি রাব্বি জাল্লাল্লাহু মাফি। জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহু মাফি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল। জোরে লা ইলাহা লা ইলাহা। সেটিংটা ভালোভাবে করো। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আসমানে বলে এক আল্লাহ, জমিন হায় আসমানে বলে এক আল্লাহ, জমিন এক আল্লাহ লা ইলাহা। বলুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করুন।
আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লিম। বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। সুলতানুল আরিফিন কুতুবুল আকতাব শাহ সফি হযরতুল আল্লামা আব্দুর রহমান নকশবন্দি মুজাদ্দিদি বাজে হরিবি রাহিমাহুমুল্লাহর ইসালে সওয়াব ফয়েজ বরকত হাসিলের উদ্দেশ্যে এবং কুনাউর খাতাবাড়ি সকল কবরবাসীদের রুহানি মাগফিরাত কামনার্থে আজিমুস শান নুরানি ইমানি ৭৫তম মহাপবিত্র ঔরস মুবারকের আজকের নুরানি ইমানি মাহফিলের সম্মানিত সভাপতি মর্দে মুজাহিদ আওলাদে ওয়ালি সুলতানুল আরিফিন কুতুবুল আকতাব শাহ সফি আল্লামা আব্দুর রহমান রাহিমাহুমুল্লাহ হুজুর কেবলার বড় নাতি মুফতি মাওলানা আহমদুর রহমান নকশবন্দি মুজাদ্দিদি সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া জুদিহি আজকের নুরানি ইমানি মাহফিলের সম্মানিত সহসভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন পীর তরিকত হযরতুল আল্লামা মাওলানা আলহাজ পীরজাদা রহমতুল্লাহ সাহেব খাদেম রহমানিয়া দরবার শরীফ কোনাউর আজকের নুরানি ইমানি মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক ও দানবীর জনাব মোহাম্মদ রিপন মুন্সি সাহেব ব্যবস্থাপনা পরিচালক স্পাইডার গ্রুপ ঢাকা আজকের নুরানি ইমানি মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ রহমানিয়া দরবার শরীফের খলিফা হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা আব্দুল হক মুহাদ্দিস রহমতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা আওলাদে ওলি বড় সাহেবজাদা হযরত মাওলানা শাহ মোহাম্মদ হামিদুর রহমান সাহেব কোনাউর আজকের নুরানি ইমানি মাহফিলে অবস্থিত আওলাদে ওলি সুলতানুল আরিফিন কুতুবুল আকতাব শাহ সফি আল্লামা আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি হুজুর কেবলার নাতি প্রফেসর মাওলানা হাবিবুর রহমান নকশবন্দি সাহেব চেঙ্গারসর সরকারি কলেজ মতলব চাঁদপুর আজকের নুরানি ইমানি মাহফিলে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ শাহজালাল বিকম সাহেব ময়নামতি কুমিল্লা প্রভাষক শাহাদত হোসেন নাইম MBA মোহাম্মদ নুরুল ইসলাম কলেজ বাঞ্চারামপুর আজকের নুরানি ইমানি মাহফিলের প্রধান আকর্ষণ মুবাল্লিগ আহলে সুন্নাহ ইসলামিক স্কলার শ্রেষ্ঠ ইমাম সুমিষ্টভাষী তরুণ বক্তা বিভিন্ন চ্যানেলের ভাষ্যকার উপস্থাপক হযরত মাওলানা আলহাজ মুফতি মোহাম্মদ এহসানুল হক মুজাদ্দিদি সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া জুদিহি আজকের নুরানি ইমানি মাহফিলের প্রধান বক্তা আলহাজ হযরত মাওলানা মুফতি গাজীউর সিরাজুল ইসলাম কুদরতি সাহেব সহ বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি মোহাম্মদ নাসিরউদ্দিন মাহমুদি আল কাদরি সাহেব জিকিরে তালিম দিবেন হযরত মাওলানা কারি মাসুকুর রহমান মাসুক রামপুরি সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে আহলে দ্বীন উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত পরিচালনার দায়িত্ব পালন করছেন মুফতি হাবিবুন নবী ও হাফেজ মোহাম্মদ দিন ইসলাম ফাতিহি আজকের এই নুরানি ইমানি মাহফিলে মঞ্চ উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ প্যান্ডেলের নিচে যারা বসে আছেন বিভিন্ন দূর দূরান্ত এলাকা থেকে কনকনে শীতকে অপেক্ষা করে আমার মুরব্বী বাবারা নওজোয়ান হীরের টুকরা যুবক ছেলেরা কচিমনা বাচ্চারা কলেজ মাদ্রাসা হাই স্কুল অন্যান্য প্রতিষ্ঠানের ছাত্রবৃন্দরা কৃষক ভাইয়েরা শ্রমিক ভাইয়েরা ব্যবসায়িক ভাইয়েরা বিশেষ করে মাহফিল ইন্তেজামিয়া কমিটির সকল সদস্যবৃন্দ সকলের খেদমতে আমি সালাম আরজ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও জিজ্ঞেস করছি আপনারা কেমন আছেন? ভালো থাকলে আর একটু চাপতে হবে। এই সামনে বড় বড় ফাঁকা আছে,
একটু কাছে আসেন, আমি ভালো করে আপনাদেরকে দেখি, দূর থেকে চেহারাটা মালুম হয় না, একটু কাছে আসেন। বাবাজিরা একটু কাছে আসেন না, ভালো ছাত্ররাই তো সামনের বেঞ্চে বসে। আসেন, প্রেমিক যারা একটা ভাব আছে যার গায়ে দেখলে তারে চেনা যায়। আসেন আসেন, কেউ আমার ইয়াং যুবকরা, ইয়াংরা একটু আসেন না, ভিতরে আসেন, একটু দেখি আপনাদেরকে। আসেন, ভিতরে বসেন। জান্নাতের বাগানে বসা এটা একটা ভাগ্যের ব্যাপার। শয়তান কয় একটু খারে খারে দেখ, সুবিধা হইলে বইস, না হইলে বাগিস। মরাইতে মরাইতে আস্তে আস্তে দোকানে, জীবনও মাহফিলে আনে না। বলেন আল্লাহু আকবার। আরো জোরে করুন, বড় করে বলেন, আওয়াজটা মদিনায় পৌঁছাইতে হবে। বলেন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ। এটা কিসের বাগান? তো জান্নাতের বাগানের আপনারা কি জান্নাতি না জাহান্নামী? তো জান্নাতি হইলে মাত্র কয়েকজনের মুখ দিয়ে আওয়াজ বাইরেছে, আর বাহিরের মুখে কি ঠাড়া ভরে রইছে? আরে জান্নাতি না জাহান্নামী? তো জান্নাতীদের আওয়াজ কি ছোট হয় না বড় হয়? এখন যদি প্রশ্ন করেন হুজুর, আমরা যদি জান্নাতি হয় তাহলে ইমন জান্নাতে বুঝি তলে বন বন খের, উপরে টপ টপ পানি, এটা কেমন জান্নাত? রাসূল বলেছেন জান্নাত। সুতরাং 100% জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর দেওয়া জান্নাত হলো 8টা। কয়টা? আরো জোরে কোন, একসাথে আওয়াজ করতে হবে যেন আওয়াজটা ডাইরেক্টলি রওজায়ে মদিনার ভিতরে গিয়ে পৌঁছে যায়। আল্লাহর দেওয়া জান্নাত কয়টা? রাসূল বলেন আমি দিলাম আরো 4টা। রাসূল দেওয়ার ক্ষমতা আছে কি নাই? দলিল, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ ইজ ডোনার বাট দি প্রফেট ইজ ডিস্ট্রিবিউটার। আল্লাহ হচ্ছে দানকারী, রাসূল হচ্ছেন বন্টনকারী। রাসূল কয় আমি দিলাম 4টা। এক নম্বরে হচ্ছে যেখানে আল্লাহ এবং তার রাসূলের হাকিকত নিয়ে আলোচনা করা হয়। দলিল, ইজা মারারতু বিরিয়াদিল জান্নাহ ফারতাউ ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা রিয়াদিল জান্নাহ ক্বালা খালাকু যিকরে। যেখানে আল্লাহ এবং তার রাসূলের জিকির হয়, রাসূল বলেছেন এই জায়গাটা জান্নাতের বাগান। তো হুজুর জান্নাতের বাগানে আইছি, আমাদের তো গুনার অভাব নাই, গুনাহ নিয়ে কেমনে ঢুকলাম? আপনি যখন জান্নাতের বাগানে ঢুকেছেন গেট দিয়ে, আল্লাহ 2জন ফেরেশতা খাড়া করে দেয়, 2জন ফেরেশতা দাঁড়িয়ে থাকে। আপনি যখন ঢুকেন ফেরেশতারা কাঁধের থেকে গুনার বোঝাটা হাতের মধ্যে নিয়ে নেয়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি গুনাহ ছাড়াই বসেছেন, ঘন্টার পর ঘন্টা ফেরেশতারা অবস্থান করে। ফেরেশতারা ডেকে বলেন আল্লাহ তোমার বান্দা যে ঢুকলো সে তো বের হতে চায় না। আল্লাহ বলেন তোমার ইচ্ছা কি? আমার ইচ্ছা যাইতাম গা। আল্লাহ কই গেলে আমার বান্দার গুনার বোঝাটাও লইয়া যাও। সুবহানাল্লাহ। কি কালকা দোকানে কইবেন? বলেন ইয়া রাসূলুল্লাহ। আয় হায়। এক নম্বরে, তারপরে হচ্ছে রিয়াদুল জান্নাহ, রওজা শরীফ এবং মিম্বর। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া মিম্বারি আলা হাউজি। আমি এই হাদিসটাও পেয়েছি। রাসূল বলেছেন আমার মিম্বার এবং রওজার মধ্যখানে যেই জায়গা, এটা বেহেশতের বাগান। ওয়া মিম্বারি আলা হাউজি, এবং আমার যে মিম্বারটা আল্লাহর জান্নাতের হাউজে কাউসারের উপরে অবস্থান করছে। কত সুন্দর! একবার যদি যাওয়া যায়, যারা গিয়েছেন বারবার চোখে ভেসে ওঠে যেন রাসূল উম্মতিকে ডাকছেন। পিওর প্রেমিক যদি হয় আর ওখানে যদি ডাক দেওয়া হয়, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, উনজুর কালানা ইয়া রাসূলুল্লাহ। বান্দা যখন ডাকতে ডাকতে ফানাফির রাসূলের মধ্যে চলে যায়, বহু প্রেমিক আছে নবীজির কণ্ঠের জবাব, উত্তর, সালামের উত্তর নিজ কান দিয়ে শুনতে পায়। পিছনের লোকরা কয় আল্লাহ যে বাঁচাইছে, বুঝছই বুঝছি, যা আওয়াজ যাইতেছে সামনে লোকের উপর, আমরা তো জায়গা মতোই আছি। আচ্ছা একটু টেস্ট করে লই, যারা বিয়া করছেন না, বিয়াইতা নবীনগর খেলা হয় আগে, ওই তো এখন মনে নাই, আছে? তো যারা বিয়ে করছেন না এরা একটু রেডি থাকেন, আর যারা বিয়ে করছেন এরা একটু আওয়াজ দেন দেখি বিয়াইতা কার পাওয়ারটা বেশি। বড় করে কোন বিয়াইতারা আল্লাহু আকবার। এটা বিয়াইতা বেটাদের আওয়াজ।
এবার যারা বিয়ে করেন নাই আনমেরিড, আপনারা উত্তর দিয়েন, বড় করে বলুন আল্লাহু আকবার। দূর আমার আগের তুই বলা ফুতাই গেছে কা, ফুতাই গেছে কা। একসাথে বলুন আল্লাহু আকবার। আর দুইটা হলো যেখানে আম্মাজান খাদিজাতুল কুবরা জান্নাতুল মুআল্লায় ঘুমিয়ে আছেন অসংখ্য সাহাবায়ে কেরাম সহ। আরেকটা হলো খাতুনে জান্নাত সহ 10,000 সাহাবায়ে কেরাম ঘুমাচ্ছেন। আল্লাহু আকবার বলুন। এর মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য আমাদের দেশে একজন আছেন, বলুন তো কে? মঞ্জুর আহমেদ। আমি এই বছর মক্কায় ছিলাম, হজে ছিলাম, উনি যে বছর ইন্তেকাল করেন। আহারে আশেক কারে কয়, আমার সাথে সাথে বলুন ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম। ধন্য হলো মক্কার জমিন পেয়ে। ইসলাম তোটি হই কিন্তু বাসি বালাম। এখন যদি আমি টান না দিয়া মমতা ডাক মারত, আমার কদম আলী ভাই টুন 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 টুন। কদম আলী ভাইয়ের নাম ডালুইলে কদম আলী সারাদিন রিক্সা ভাইয়া 1000 টাকা রুজি করছে, 1000 টাকা বললা আফার উড়ো ফালাই দিয়া কয় আমি কদর আলী। বিডি ফাইয়া ডাক মারছে, কহেরে দুয়াইবার সুযোগ আছে। আমার কদম আলী ভাই বারে বার আমি তারে যাই টুন 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 টুন। কদম আলী আরো 500 নিজ্ঞা। এমন এমন বর্বর আসেনিও, বলেন না বলেন না, বর্বর আসেনি। এই সময় আওয়াজ আয়, নবীর প্রেমে আওয়াজ আসে না? বলুন ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম। ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম। যে নবীকে দেখার তোরে পাগল সারা ভুবন। ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম। একসাথে বলুন ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর। আল্লাহ বলে ফেরেশতারে যাও না ধরার বুকে। সুবহানাল্লাহ। কোন আসবে হাবিব আমার আমি ইনার ঘরে। ধন্য হলো মা আমিনা। সুবহানাল্লাহ। কোন ধন্য হলো মা আমিনা ছুঁয়ে নবীর বদন। ধন্য হলো মা আমিনা ছুঁয়ে নবীর বদন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। দুই হাত তুলে দেখান তো নবীর পক্ষে কারা কারা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। শয়তান কইব না ইহান আর তাহন যেত না কুদ্দুর গুইরাই। এবার বলুন আপনারা নবীর পক্ষে থাকতে চান কি চান না? আমরা নবীর গোলাম হতে চাই কি চাই না? নবীর গোলামের মধ্যে লাভ না লোকসান। একবার যদি গোলাম হওয়া যায়, সুন্নিরা একটাই জানে নবীর গোলামি। জোরা বলেন ঠিক কি না? কার মাধ্যমে? আউলিয়া কেরামের মাধ্যমে। কিন্তু আমরা দেশের ফুতায় ইদানিং যা শুরু করছে, হ্যাঁ, দুই দল বাইরে একটা একটা ফুটবল বানাইছে, 7টারে হুতাইলিস। কথা কয় না, কথা কয় না। হ্যাঁ, ইসলাম কায়েম করতেছে, বাইরে ব্যস্ত ফাটাই দিছে। আসেনি আসেনি? আয় হায় হায় রে, কি আনন্দে আইসিন। ঢাকার থেকে লইয়া যাইব বিভিন্ন জায়গা, ফুতাদের বাইরে আপাড়া হাইলিছে একটা।
এই হচ্ছে ইসলাম। আরেক ফুতে কামটা করলো কি মসজিদের ভিতরে, মসজিদের ভিতরে ফুতে কামটা কি তা করলো? কেউ উস্তাদি কন্টন না আপনারা কথা কয় না কেন? এর নাম না কি তা ইসমত আলী আশিকি। আবার বাদাইম্মার ঘরের বাদাইম্মা ইসমত আলী কামটা করলো কি? হি আর জায়গা পাইছেন না। আই হায় হায়, বর্বরা তো যেমন কত দেখছি, ইমন বর্বরা। দেহার ঘরের দেহা, বেরেশের ঘরের বেরেশ মসজিদের ভিতরে শুরু করে দিছে। এই মেয়েরা বড় করে কন্যা নাউজুবিল্লাহ। এই ফাড়া মৌলবি কি 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 আপনারা উত্তর দিতে পারেন না? কি মৌলবি এ ফোতায় ফাড়া? একটা ফুট কইল না যে আমরা ফাড়াটা বালা না। একটা ফুতে কইল না দলের কারণে। আর সুন্নিরা যদি কুস্তা হয় বেমায়া হগলতে ইচ্ছা মতো সরাইয়া দেয়। আর হেরার দলের কারণে একটা কইল না যে আমরা ফাড়াটা বালা না। কথা কয় না? আমি কি বানাই গেছি? এরপরে আজকে আবার ফুতায় শুরু করে দিছে কিয়াম লইয়া বিগড় চালি। এই যদি অবস্থা হয়, মানুষ আলেমদের উপর কত বড় আস্থা হারাবে। হ্যাঁ, হিয়ালের ফালের মতন যে তৈরি হইতাছ, কথা কয় না? সুন্নিদের যত বদলামি একটা দেখাও দাগে ধরবে। সুন্নিদের তোমাদের খাসিলাতের মতন ৫-৭টা যেই অভ্যস্ত তোমরা, একটা দেখাও সুন্নিদের মধ্যে আছে কি? বলেন বলেন বলেন। কেন? সুন্নিরা নবীর গোলাম। নবীর গোলাম অপকর্ম করতে পারে না। না, ফুতাইদের মধ্যে এমন কোন বিদ্যা নাই। ফরের বেড়ার বউ বাগানের টিকা দইরা যা আছে সব বিদ্যা পারদর্শী। নাউজুবিল্লাহ। আস্তে করে এখন, আরো বড় করে এখন নাউজুবিল্লাহ। ওনারা করব আর আমরা কইলে দোষী। কই তো যেটা মন্দির এটা করুন। এখনো এই অবস্থা, আর বাকি জীবন কেমনে যাইব? একটু মনোযোগ। নবীর গোলাম যারা, নবীর গোলাম জায়গায় জায়গায় বসে বসে চোখের পানি সারে। আমি শুনেছি খেতাসা রাহিমাহুমুল্লাহ এই জায়গায় বসে আস্তানা গেড়েছেন, রিয়াজত করেছেন, চক্ষু বন্ধ করে মাবুদের প্রেমে মশগুল হয়েছেন। কেন? জিজ্ঞেস করা হয়, উত্তর দিবে আল্লাহর জমিনে নবীর গোলামি ছাড়া কুতুবুল আকতাব হওয়া যায় না। নবীজির গোলামি ছাড়া গাউস হওয়া যায় না। নবীজির গোলামি ছাড়া গাউসুল আজম হওয়া যায় না। নবীজির গোলামি ছাড়া শাহজালাল হওয়া যায় না। আল্লাহু আকবার বলুন। গাউসুল আজম ওলির আওলাদ আই পড়ছে। আমার আর কোনো টেনশন আছে? কেউ কথা কন না কিল্লিগা? আমার আর কোনো টেনশন আছে? কারণ আত্মার সাথে আত্মার মিল আছে। সুবহানাল্লাহ কন। আমি তো ক্ষুদ্র একটা মানুষ, মান্নান সার আওলাদ জিন্দা ওলি, ফাইজি আরেক জিন্দা ওলির আওলাদ। মারহাবা কন। আমি দিনহীন দিনহীন কাঙ্গালে ডাকি, দিনহীন কাঙ্গালে ডাকি, ডাকি তোমায় নাম ধরে। আমার সালাম পৌঁছে যেন দয়াল নবীর দরবারে। আল্লাহু আকবার বলুন। আমি দিল কাবাতে ধ্যান করি বসায়া দয়াল তরে। স্বর্গে কিনা নরগে রাখো ভয় করি না অন্তরে। আল্লাহু আকবার বলুন। এইখানে যারা আছেন বেহেশত দিবে না জাহান্নামে দিবে জানতে চায় না। আমরা জানতে চাই আব্দুর রহমান মুজাদ্দিদি খেতাসা রাহিমাহুমুল্লাহর গোলাম হইতে চায়। কথা বলেন ঠিক কিনা? হায় হায়, জিজ্ঞেস করুন ও গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, আপনার এত বড় ক্ষমতা। কেমন ক্ষমতা? আপনি নিজেই বলেছেন দলিল নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান কাহার দালাতিন আলা হুকম ইত্তিসালি। আব্দুল কাদের জিলানী said the all of the world is like as equal as master said to me। আল্লাহ দেওয়া প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহর জমিনটা আপনার সামনে একটা সরিষার দানার সমতুল্য। এত বড় ক্ষমতা আপনি কোত্থেকে পেলেন? উনি জবাব দিবেন নবীজির গোলামি করার কারণে। জিজ্ঞেস করুন ও খাজা গরিবে নওয়াজ, সুবহানাল্লাহ আস্তে করে এখন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও খাজা গরিবে নওয়াজ,
আপনার ক্ষমতা এমন, বেলায়তের পাওয়ার এমন, আপনি ডাক দিয়েছেন টলির ভিতরে আনাসাগরের পানি এসে জমাট হয়ে গিয়েছে, সমস্ত রাজস্থানে পানি বন্ধ হয়ে গিয়েছে। এই ক্ষমতা আপনি কোত্থেকে পেলেন? উত্তর দিবে নবীজির গোলামি করার কারণে। ও বাহাউদ্দিন নকশবন্দ, আপনি সেজদায় পড়ে মাবুদের সাথে কন্টাক্ট করেছেন, উনি উত্তর দিবেন নবীজির গোলামি করার কারণে। ও শাহজালাল, ভক্তদেরকে নিয়ে মুরাসার মধ্যে দইরা আপনি একসাথে সুরমা নদী পাড়ি দিয়েছেন নৌকা ছাড়া, কিসের বদৌলতে? উত্তর দিবে নবীজির গোলামি করার কারণে। ও খরমপুরের কেল্লা শহীদ, একটা মাত্র কেল্লা, বৌডি হাজার হাজার গাবরকে বুলাইলেন আল্লাহ। কেল্লা ছাড়া বৌডি দিয়ে যুদ্ধ করে গৌর গোবিন্দর সাথে জয়লাভ করেছেন। এই ক্ষমতা কোত্থেকে পেয়েছেন? জবাব দিবে নবীজির গোলামি করার কারণে। ও বাইজিদ বুস্তামি, আপনার এত বড় ক্ষমতা কোত্থেকে হলো? জবাব দিবে নবীজির গোলামি করার কারণে। ও জুনাইদ বাগদাদি, নামাজের মুসল্লা বিছাইয়া সাগরের মধ্যে নামাজ আদায় করেছেন। এই ক্ষমতা কিসের কারণে? বলবে নবীজির গোলামি করার কারণে। ও আল্লামা ফতে আলী, তুমি মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে আমার নবীজিকে দেখতা, দাঁড়াইলেও আমার রসুলকে দেখতা, ডাইনে চাইলে রসুলকে দেখতা, সামনে চাইলেও রসুলকে দেখতা, পিছনে চাইলেও রসুলকে দেখতা। ডাক দিলে সশরীরে আল্লাহর নবী তোমার সামনে হাজির হয়ে গিয়েছে। এই ক্ষমতা তুমি কোত্থেকে পেয়েছ? জবাব দিবে নবীজির গোলামি করার কারণে। আল্লাহু আকবার। নবীজির গোলামির দাম কম না বেশি? আর একটু যারা বলেন কম না বেশি? বাবাজিরা একটু বসলে ভালো হয় না? এদিক দা জায়গা আছে, বসেন, কথা বলতে ভালো লাগবে। একটু বসেন আপনারা। পড়ুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল, জুড়ে জুড়ে। ইয়া রাসূলুল্লাহ। সমস্ত গ্রাম থেকে প্রশ্ন আসছে আর কমিটি থেকে এটা দেওয়া হয়েছে। আমাদের তো কেন্দ্রীয় মসজিদের নির্মাণ কাজ চলতেছে, দান বিষয়টা আর হক হালালের বিষয়টা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কেউ আপনারা কি ফাইন না শুননি না গরম শুননি? তাইলে জোরে বলেন না ইয়া রাসূল। আমারি মরণের নিদান থাকি নবী গো, আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরিয়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ শব্দটা বুকটা ফাইটটা আসে না। জীবনে নবীজিরে স্বপ্নে দেখবেন, কামইতো না বাপের গুতো, কামইতো না। আওয়াজটা বুকটা ফাইটটা মনটা ভইরা কন যে আমার ইয়া রাসূলুল্লাহ ডাকে ডাকে যেন নবী নিজে কানে শুনে। ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমার থাকি নবী গো, আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরিয়ে, দেখিব নয়ন ভরিয়ে। ইয়া রাসূলুল্লাহ, মারহাবা। ইয়া রাসূলুল্লাহ। বলুন আরাম লাগে কি লাগে না? আওয়াজ করে বলুন লাগে কি লাগে না? ওই ব্যক্তির কলবের মধ্যে আরাম লাগে যার কলবের ভিতরে নবীর প্রেমের তুফান বয়ে যায়। সুবহানাল্লাহ গণ। আমরা রাসূলকে দেখি না, রাসূলকে পাই না। যার কাছে গেলে নবীজির প্রেমের গন্ধ পাওয়া যায়, আমরা তার কাছে যাই। ওই লোকটা যখন হুব্বে রসুলের মুরাকাবার মধ্যে বসায়, সমস্ত শরীরের মধ্যে যখন সুলতানুল আসকারের জবজা আরম্ভ হয়ে যায়, ওই ব্যক্তি আর স্থির থাকতে পারে না। একটা গরুকে জবাই করলে গরুটা যেমন হুঁশ হারাইয়া লাফালাফি করতে শুরু করে, সমস্ত শরীরে যখন সুলতানুল আসকার জারি হয়ে যায়, দুইটার একটা হইল জালালিয়াত হবে, না হলে জামালিয়াত হবে। যদি জালালিয়াত হয় এমনিভাবে লাফালাফি শুরু করবে, জামালিয়াত হলে নিজেই বুঝবে, অন্যরা বুঝবে না। দুইটার একটা যদি অনুভব হয়, তার সমস্ত শরীরে আর গুনাহ থাকে না, গুনাহগুলি জরে জরে জমিনে পড়ে যায়। ওই বন্দার সাধারণ বন্দা থাকে না, ছোট্ট একজন ওলি হিসাবে ওলির দফতরে নামটা উইঠা যায়।
মাহফিলে বসেছেন, কার গুনাহ মাফ হইছে কার গুনাহ মাফ হয় নাই কেউ জানে না, কেউ বলতে পারে না। কথা বলেন ঠিক কি না? নামাজ পড়েছেন, আপনার নামাজ কবুল হয়েছে কি হয় নাই সেটা আমি বলতে পারি না। রোজা রেখেছি কবুল হয়েছে কি হয় নাই তাও বলতে পারি না। হজ করেছি কবুল হয়েছে কি হয় নাই তাও বলতে পারি না। কিন্তু একটা জিনিস আছে, মাহফিলে বসলে আমার আল্লাহ যদি কবুল কইরা লয়, আর যদি দুরূদ শরীফ পড়ে চোখের পানিগুলি যদি সারে, দুনিয়ার কেউ জানুক আর না জানুক, আমার নূরের নবী তোমারে চিন্না লয়। বলেন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। একটা কথা আমার মনে পড়ে গেল, আলী ইবনে হাইতিম, আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে, খুব মনোযোগ, আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক মক্কা শরীফ, কাবা শরীফ তাওয়াফ শুরু করে দিলেন। তাওয়াফ শুরু করতে করতে শরীরটা একটু কাহিল হয়ে গেল। হেরাম শরীফের ভিতরে আস্তে করে চোখ বন্ধ হয়ে গেল, ঘুমায় গেলেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখে দুইজন ফেরেশতা বলা বলি করতেছে। একজন আরেকজন জিজ্ঞেস করে, এই বৎসর যারা হজ করেছে কতজন? দ্বিতীয় ফেরেশতা উত্তর দেয় 6000। কয় হাজার? 6 লক্ষ, সরি কয় লক্ষ? 6 লক্ষ লোক এই বছর হজ করেছেন। এবার দ্বিতীয় ফেরেশতা বলতেছে, শুনেন, 6 লক্ষ লোক হজ করেছে, একটা লোকেরও হজ কবুল হয় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, ঘটনাটা কি? এক ফেরেশতারে আরেক ফেরেশতা জিজ্ঞেস করে, কেন কবুল হয়েছে না? মাবুদের ইচ্ছা হয়েছে না? কেউ বা আইছে তামসা দেখবার লাগি, কেউ বা আইছে নাম ফুড়াইবার লাগি, কেউ না কোনো একটা দোষ, যেই কারণে 6 লক্ষ হাজিদের মধ্যে একজন হাজির হজ কবুল হয় না। আব্দুল্লাহ ইবনে মুবারক গিয়ে জিজ্ঞেস করে, ও ফেরেশতারা, কেন কবুল হয় নাই? কথা জানি না, তবে কবুল হয় নাই। তো একজনেরও না? হ্যাঁ, এই বছর 6 লক্ষ লোকের একজনের হজ কবুল হয় নাই, তবে একটা কয়েদ আছে, শর্ত আছে। কি? একটা লোক দামেস্কের মধ্যে বসতি করে, সে হজে আসে নাই, তার হজটা আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক ডেকে বলেন, ফেরেশতারা, আমি জানতে চাই, দয়া করে বলুন ওই লোকটা কি, কি নাম তার? আলী ইবনে মুআফেক। লোকটা কি করে? লোকটা মুসিগিরি করে, জুতা সিলায়। সুবহানাল্লাহ কইতেন না? দেখছেন নি আমার আল্লাহ কেমনে লাগাই দিছে। দয়াল মানুষ দিয়ে মানুষ বানাও। সুবহানাল্লাহ কোন? মানুষ দিয়ে মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? তোমারই লীলা খেলা বুঝার সাধ্য আমার নাই, তোমারই লীলা খেলা বুঝার সাধ্য আমার নাই। আদমের সৃজন করে রাখিলা জান্নাতে, কোন কারণে পাঠাইলা আবার দুনিয়াতে গো, আবার দুনিয়াতে? তার ভিতরে আছো তুমি গো, তার ভিতরে আছো তুমি, কেবা তোমার দেখা পায়। আল্লাহু আকবার বলুন। তোমারই লীলা খেলা বোঝার সাধ্য আমার নাই, তোমারই লীলা খেলা বোঝার সাধ্য আমার নাই। আদমেরই সুরত যদি তোমার সুরত হয়, তুমি বাঁচাও তুমি মারো, আমার কিসের ভয় গো, আমার কিসের ভয়? মরণ কালে দিও দেখা গো, মরণ কালে দিও দেখা, সেজদা দিব তোমার পায়ে। আল্লাহু আকবার বলুন। মরণ কালে দিও দেখা, সেজদা দিব তোমার পায়ে, তোমারই লীলা খেলা বোঝার সাধ্য আমার নাই। আল্লাহু আকবার বলুন। খোদারে লীলা খেলা বোঝার সাধ্য আমার নাই। ওই লোকটা আলী ইবনে মুআফেক, সে তো মক্কায় আসে নাই, হজই করে নাই, তার আবার হজ কেমনে কবুল হইল? আবার মুসি জুতা সিলায়, কিন্তু মুসলমান, জুতা সিলায় মুসিগিরি করে, লোকটার হজ কবুল কেমনে হইল? বাকি কিচ্ছু জানি না। এবার আলী ইবনে মুআফেক, ওই লোকটার সাথে আমার দেখা করতে হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক
স্বপ্নের ভিতরেই কল্পনা করতেছেন। ওই লোকটা জিজ্ঞেস করলেন, ও ফেরেশতারা, লোকটা কোথায় থাকে দয়া করে বলো। দামেস্কের শহরে একটা কোটা আলাদা একটা ভাঙ্গা ঘরের ভিতরে অবস্থান করে। এই কথাটা শোনা মাত্রই ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারলেন, আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘুম ভাঙ্গা যায়। দুনিয়ার সব মানুষ ঘুমায়, সকলের ঘুম আর আল্লাহর প্রিয় বান্দাদের ঘুমের মধ্যে ব্যবধান আছে কি নাই? বলেন না, বলেন না, আছে কি নাই? এমনও বহুত অলি আছে ঘুমের ঘরের মধ্যে বৌড়ি থাকবে বাংলাদেশে, যুদ্ধ করতে যাবে ফিলিস্তিনে। সুবহানাল্লাহ কইলেন না রে? বলুন না আল্লাহু আকবার। এটাকে বলা হয় সায়ের। ভ্রমণে যখন চলে যায়, সাইফুল্লাহ তলোয়ার নিয়ে বহু আল্লাহর ওলি মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে যায়। না হলে একটাই বোঝেন, সাইফুল্লাহ তলোয়ার পাওয়ার যদি না থাকে, ফিলিস্তিনের তো কিছু থেকে কিছুই নাই। ইসরায়েলের সাথে এতদিন পর্যন্ত একটা পশমও গুলাইতে পারে নাই। এই কথা আমি কই বুঝামো, কারে বুঝামো? খুব মনোযোগ। আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুম ভেঙে গেলেন, মনে আছে কি নাই? আল্লাহুম্মা সাল্লি, মাহফিল কমিটি নাই হাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা হাম্মাদ নবী মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি। কুনাউরের মানুষ, সত্যি করে বলি, আপনাদের সাথে কেন জানি আমার রুহের একটা ভালো গভীর সম্পর্ক খালি টানাটানি করে, যেই কারণে দাওয়াতরা করলে আমার এই ডেটটা খালি পাওয়া যায়। তাইলে বোঝা গেল এখানে দুই আল্লাহর ওলির একটা কেরামতি আছে। কথা কই না রে? না হলে দেখা গেছে 6 মাস আগে ফিল আপ হয়ে যায়, কিন্তু এই ডেটটা ফাঁকে দেখে লিখা টপ করে খালি থাকে। আমি যতবার দাওয়াত রাখছি ডেটটা খালি পাওয়া গেছে। প্রথম বছর যখন এসেছিলাম আমি দেখছিলাম কুনাউরের মানুষের একটা জবজা, 22-23 বছর আগে মনে হয় প্রথম। এই জবজার থেকে এই কুনাউরের মানুষের একটা প্রেম মহব্বত অন্তরের মধ্যে একটা সিল মারা আছে। কেন? আপনারা ওলি আল্লাহকে পেয়ে ভাগ্যবান হয়েছেন। আর কমিটি আরো বড় ভাগ্যবান। হিলফুল ফজল শান্তির সংগঠন এমন একটা সংগঠন যে ওলিদের পক্ষে মাহফিল তাদের স্মরণে রুহানি ফয়েজ অর্জন করার লক্ষ্যে গ্রামবাসীর কবরবাসীর মাগফিরাত কামনায় এর চাইতে ভালো সংগঠন আর কি হয়? কথা কয় না? তাহলে মাহফিলটা কিয়ামত পর্যন্ত হওয়া চাই কি চাই না? আওয়াজ করে বলুন, চাই কি চাই না? আব্দুল্লাহ ইবনে মুবারক মনে আছে কি না? আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুম থেকে উঠে মক্কা ছেড়ে দিলেন, ইরাকের জমিনে ঢুকে গেলেন। ঢুকতে 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 আস্তে করে দামেস্কের শহরের ভিতরে ঢুকে গেলেন। এমন কোনো প্রসিদ্ধ ব্যক্তি না যার নামটা বললে মানুষ চিনবে। জায়গায় জায়গায় জিজ্ঞেস করে, তোমরা চিনোনি আলী ইবনে মুআফেককে? লোকেরা বলেন, আলী ইবনে মুআফেক কে? কে সেই ব্যক্তি? আমরা তো কোনোদিন তার নামও শুনি নাই। এমন কোনো প্রসিদ্ধ ব্যক্তি নয় যার নামটা বললে আমরা চিনব। অলি গলিতে খুঁজে পেরেশানিতে একটা মাত্র কারণ জানতে চাই, কি কাজ করার কারণে বাড়িতে বসেই হজ আদায় হইয়া যায়। সবাই যদি একসাথে মারহাবাটা কন, তাহলে আমার মনে হয় সব বাধা এড়িয়ে আওয়াজ চলে যাবে রওজা পাকের দিকে। মারহাবা কোন, আরো জোরে বলেন মারহাবা। এইভাবে আওয়াজ করবেন। খুঁজতে 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 একটা লোককে গিয়ে জিজ্ঞেস করলেন, ছাতি সেলাই করে? বাবারে দয়া করে একটু বলুন, আলী ইবনে মুআফেক ওই লোকটার বাড়ি কোথায় চিনেন কিনা? আলী ইবনে মুআফেক ওই লোকটা কি করে? কমুসিগিরি করে, জুতা সেলায়। ওখান দিয়ে যান, ওইখানে রাস্তায় গিয়ে সিফাগুল্লির মধ্যে একটা আলাদা ঘর আছে, ভাঙ্গা চোরা দরজা আছে। ওখানে গিয়ে ডাক দিলে লোকটা বের হয়ে আসবে। আব্দুল্লাহ ইবনে মুবারক ঘরের দরজার মধ্যে গিয়ে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন।
ডাক দিয়া বলেন, বাড়িতে কে আছো? দরজা খোলো, বহু দূর থেকে একজন মুসাফির এসেছি। সুবহানাল্লাহ বলুন। দরজা খুললেন, আল হেল্লাম, ঢিলা ঢালা জামা, গরিব মানুষ, জামাগুলি ফারাসিরা। আসসালামু আলাইকুম, কে আপনি? কোত্থেকে এসেছেন? আপনি মনে হয় সাধারণ মানুষ না, আপনার চেহারার মধ্যে নবীর গুলামি দেখা যায়। আপনি সাধারণ মানুষ না, এই চেহারার মধ্যে নবীর প্রেম, নবীর মোহাব্বত, নূরে মুহাম্মদী দেখা যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশকের নূর, হুব্বে রাসূলের নূর, ভালোবাসার নূর। মনে হয় তোমার চেহারার মধ্যে আলাদা বেলায়েতের একটা নূর চমকাচ্ছে। বেলায়েতের নূর এমনি আসে না নবীজির গোলামি ছাড়া। সুবহানাল্লাহ কইতেন না রে? আশ্চর্য হয়ে গেলেন। বাবা থামো, আপনার নাম কি? আলী ইবনে মুআফিক। আমার নাম আলী ইবনে মুআফিক। আপনি কে? আপনার নাম কি? মা ইসমুকা। জবাব দিচ্ছে, ইসমি, আমার নাম হচ্ছে, আমার নাম আলী ইবনে মুআফিক, আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। দুইজন পরিচিত হলো, হাত মিলাইলেন, ডেকে বলুন আপনার সাথে কথা আছে। কি কথা? চেহারাটার দিকে তাকাইয়া আব্দুল্লাহ ইবনে মুবারক আলী ইবনে মুআফিকের পা থেকে মাথা পর্যন্ত নজর করে দেখে পুরা বডিতে কি জানি একটা আলাদা খুশবু আসতেছে। আল্লাহু আকবার। আপনি মুসিগিরি করেন? হ্যাঁ, আমি মুসিগিরি করি। আপনি এত বড় ভালো মানুষ, কোন ইবাদত বন্দি করেন? আপনি কি রাত্রে করেন না দিনও করেন? সকালে করেন না সন্ধ্যায় করেন? কোন টাইমে মাবুদের সাথে প্রেমের কানেকশন লাগিয়েছেন? জীবনে কত ইবাদত করলাম, জানি না মাবুদ আমারে কবুল করছে কিনা। এবার আলী ইবনে মুআফিক বলেন, এভাবে বলছেন কেন? আমি তো আপনার চেহারাই দেখতেছি নবীজির নূরের প্রেমের ঝলক জল চমকাচ্ছে, ঝলসা। জোরে বলেন আল্লাহু আকবার। জ্বলছে, চমকাচ্ছে। এমন করে বলো না আমি কষ্ট পাই। কোন ইবাদতের ফলে? আলী ইবনে মুআফিক বাড়িতে বসেই হজ কবুল হয়ে গেল। দয়া করে বলুন, একটু জানতে চায়। বলার পরে অদম লোকটা কান্দে পায়ে পড়ে যায়। ও আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক, নাম শুনেছি, জীবনে দেখি না, একটা উসিলাই দেখলাম। আপনি আমার বাড়িতে আসছেন, আমি আপনাকে কি করে খেদমত করব? আপনি এত বড় মহান আল্লাহর ওলি। আল্লাহর ওলি রে, আমার কোনো ইবাদত নাই, বন্দিগি নাই, আমি তেমন কিছু জানি না। তো কি ফলে, কোন কর্মের ফলে আপনার এই হজ কবুল হয়ে গিয়েছে বাড়িতে বসেই, অথচ মক্কায় যান নাই? সুবহানাল্লাহ কোন। আপনি তাওয়াফ করেন নাই, হজরে আসওয়াদে চুমাও দেন নাই, বাইতুল্লাহ তাওয়াফ করেন নাই, সাফা মারওয়া সায়ের করেন নাই, মিনা মুজদালিফায় অবস্থান করেন নাই। কোন কারণে আপনার হজ কবুল হয়ে গেল? লোকটা কান্দে আর কয়, জানি না, আমি নিজেও বলতে পারি না, তবে একটা ঘটনা আছে। কি ঘটনা? আমার স্ত্রী হামেল অবস্থায়, গর্ভবতী। আমার স্ত্রী পাশের বাড়িতে রান্না হচ্ছে। সুবহানাল্লাহ কোন। পাশের বাড়িতে রান্না হচ্ছে, গোশত রান্না। গোশতের গন্ধ যখন আমার স্ত্রীর নাকের মধ্যে লাগছে, হামেল মহিলারা অনেক সময় অনেক কিছু খাবারের ইচ্ছে করে। গন্ধ পাইয়া স্বামীকে ডেকে বললেন, স্বামী গো, আমরা তো গরিব মানুষ, ইচ্ছে করলে মাংস এনে খেতে পারি না। হঠাৎ করে আমার মনে চাচ্ছে গোশত খাওয়ার জন্য। ওই বাড়িতে মনে হয় গোশত রান্না হচ্ছে, দয়া করে আমার জন্য এক টুকরা গোশত নিয়ে আসেন। আমি হামেল অবস্থায় বাসি না মরি। আমার কথাটা ব্যঙ্গে বললে মহিলারা একজন আরেকজনের দরদ বুঝে। আল্লাহু আকবার। বললেন, আমার জন্য একটু তরকারি দিবে, নিয়ে আসেন। স্বামী কয়, আমি পারবো না। সুবহানাল্লাহ গান। বসবেননি? বসবেননি? আরে প্রেম নিয়ে বসবেননি? প্রেম আসেনি? আসেনি? মহব্বতে বসুন, ভাব আসবে, মহব্বত তৈরি হবে, গুনাহগুলি জোরে জোরে জমিনে পড়বে। সুবহানাল্লাহ গান। প্রেম দরিয়ায় সাঁতার দিবে কে যাবে রে আয়। বলেন, প্রেম দরিয়ায় সাঁতার দিবে কে যাবে রে? যেই দরিয়ায় ডুব দিলে নবী দেখা যায়। হায় রে, যেই দরিয়ায় ডুব দিলে অলি পাওয়া যায়।
প্রেম দরিয়ায় সাঁতার দিবে কে যাবে রে আয়, প্রেম দরিয়ায় সাঁতার দিবে কে যাবে রে, বলেন আল্লাহু আকবার। খুব মনোযোগ, এদিক থেকে আওয়াজ আসছে না কেন? জোরে কোন আল্লাহু আকবার। পিছনে আওয়াজ আসছে না কেন? বলে ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। আস্তে করে বলেন। আমি গিয়ে বললাম, মা গো মা, এই বাড়িতে কে গোশত রান্না করছেন? মহিলা বের হয়ে আসলো। বেশ কিছুদিন আমার স্বামী ইন্তেকাল করেছে, আমার 2টা মেয়ে বাচ্চা আছে, 9 বৎসর 12 বৎসর। 7 দিন হয়ে গেল ঘরের ভিতরে খাবার নাই, একটু গোশত রান্না করছি। আমার স্ত্রী হামেল অবস্থায়, তোমার গোশতের রান্নার গন্ধ আমার স্ত্রীর নাকের মধ্যে লাগছে, সে খেতে চাচ্ছে, দয়া করে একটু গোশত আমার স্ত্রীর জন্য ব্যবস্থা করুন। মহিলাটা কান্দে আর কয়, জানি না আপনি কে, আমি আপনাকে ভালো করে চিনি না, আমি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি না, স্বাভাবিক মানুষের সাথে আমার পরিচয় নাই, তবে আমি জানি এই গোশত শুধু আমার জন্যই হালাল, দুনিয়ার কারো মানুষের জন্য নয়। কিসের গোশত? গরুর গোশত। কেন আমার জন্য হালাল হবে না? আমার ঘরে 7 দিন পর্যন্ত খাবার নাই। 7 দিন পার হয়ে 8 দিন হয়ে গেল, কোনো খাবার নাই। বাচ্চা 2টা পেটের চামড়া পিঠের মধ্যে লেগে গেছে। মা মা বলে চিৎকার করে খাবার দিতে পারে না। শুনেছি গ্রামের মাঝখানে, মাঝ হাওরের মাঝখানে একটা গরু মরে পড়ে আছে। আমি ভাবলাম ওই গরুটার থেকে একটু গোশত নিয়ে আসব। বাচ্চারা বুঝতে পারে নাই। আমি ঘর থেকে ছুরি নিয়ে, একটা থলি নিয়ে আমি গোশতের টুকরা কেটে এনে আমার মেয়েদেরকে বললাম, গরুর গোশত এনেছি, রান্না করে তোমাদের জন্য ব্যবস্থা করে দিচ্ছি। এটা একমাত্র জান বাঁচান, যেইটুকু খাইলে জান বাঁচবে সেইটুকুর ব্যবস্থা করেছি। আমার জন্য জায়েজ, আপনার জন্য জায়েজ না। সুবহানাল্লাহ। তাই এই জন্য দিতে পারবো না। লোকটা কয়, আমি মুসি মানুষ, আমি হজের জন্য কিছু টাকা জমাইছিলাম, আমি তো ধনী মানুষ না যে আমি হজে যেতে পারবো। মনে মনে সারাদিন রোজগার করে যাই পাই 2-4-5 টাকা এটার মধ্যে রাখি। আমার 30 বছরের রোজগার, সুবহানাল্লাহ কোন, এর মধ্যে 3000 টাকা ওই কুদ্দুর 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 করে জমাইতে জমাইতে 3000 দিরহাম আমি এটার ভিতরে জমা করছি, যে আস্তে আস্তে জমাইতে জমাইতে আমি হজের টাকাটা যদি পরিপূর্ণ হয় আমি হজ করতে যাব। কিন্তু মা, শুনেছি 2টা বাচ্চা 7 দিন পর্যন্ত খায় নাই। আমি হজের টাকা রেখেছি, হজ করার জন্য টাকা জমাচ্ছি। আল্লাহর জাতের কসম, আমি হজ করব না। দয়ালে যেই সময় নেই এই সময় আমি হজ করব। আমার এই টাকা জমানো টাকাটা 2টা বাচ্চাকে দিয়ে দিলাম। ও কাম ইডা করছো। এই জন্য মনে হয় আমার মাবুদ আমারে কবুল করছে। আব্দুল্লাহ ইবনে মুবারক চিৎকার মারলেন, আমি যা বুঝার বুঝেছি, তোমার নিয়তটা আমার আল্লাহর দরবারে লেগে গেছে, কবুল হয়ে গিয়েছে। বাড়িতে বসেই মুসিওয়ালা হজ করেছে, মক্কা যাওয়ার প্রয়োজন হয় না। কেন? মনের খবর আল্লাহর জানা আছে কি নাই? দলিল, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন্না ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া ফি রাওয়ায়াতিন নিয়াতিকুম। আল্লাহ তার সুরত দেখে না, আমল দেখে না, বরং আল্লাহ তার নিয়তটা দেখে আসলে সে কি চায়। সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলে যারা এসেছো, আপনাদের মনের খবর আমার আল্লাহ জানে। আসলে কি অলির রুহানি ফয়েজের জন্য, নাকি তামসা দেখার জন্য, না লাইটিং দেখার জন্য, না দোকানে শুধু ঘোরাঘুরি করার জন্য, সব খবর আমার মাবুদের জানা আছে। মনের খবর বুঝাই আমার আল্লাহ দিয়ে থাকেন। আল্লাহু আকবার বলুন। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা মাওলানা মুহাম্মাদিন নাবিয়ানা
মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের প্রধান আকর্ষণের আগমন, মারহাবা কইতেন না? বলুন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিব আল্লাহ। আপনারা খুশি না বেজার? আওয়াজ করে বলুন খুশি না বেজার? বলুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। আসেন আমার দয়াল নবী, বসেন আমার নয়নে। আসেন আমার দয়াল নবী, বসেন আমার নয়নে। আহা দুই নয়নে ভরিয়া দেখব প্রান্তা কিতে জীবনে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা। বলেন আল্লাহু আকবার। যেখানে আউলিয়া কেরামের স্মরণে মাহফিল, সুবহানাল্লাহ বলবেন না? আব্দুর রহমান নকশবন্দি মুজাদ্দিদির স্মরণে মাহফিল, খাতা শাহ রাহিমাহুমুল্লাহর স্মরণে মাহফিল যদি হয়, এই মাহফিলটি অন্য অন্য মাহফিলের চাইতে আলাদা কিনা? জোরে বলেন আলাদা কিনা? তার এশকের মিটার কি বাড়তি না কমতি? আমরা এশক চাই কি চাই না? আমার রসুলে পাককে ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ। এই ক্ষমতার বলে আল্লাহর সমস্ত জগতে যা কিছু আছে রসুল জানে। আর নবীজির গোলামি যারা করেছে, নবীজির কাছ থেকে এক ফোঁটা ইলম যারা পেয়েছে, এটাকে বলা হয় ইলমে লদুনি। দলিল আল ইলমু ইলমানি ওয়া হুয়া ইলমুল মুআমালা ওয়া ইলমুল মুকাশাফা। একটা শরীয়তের ইলম আর একটা মারিফতের ইলম। ইলমুল মুকাশাফা ওয়া হুয়া নূরুন, এটা একটা আলো, ইউজহারু ফিল কালবে, প্রকাশ হয় অন্তরে, ওয়া ইউশাহিদা বিহিল গায়বা। আল্লাহর কোন বান্দা যদি অর্জন করে, এক জায়গায় বসে तमाम পৃথিবী বিচরণ করতে পারে। সেই রাসূল কি আমাদের মতো? রাসূল যেমন আমাদের মতো না, আমরা ওলিরাও আমাদের মতো না। যারা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের দেশের ফডর এক মোল্লা দেখলাম, এর কি কোনো আত্মীয় স্বজন নাই? এর কোনো বালামন্দ বিবেচনা করার মতন এর হিতাহাং কি কোনো বালা লোক নাই? হে কদিন পরে রকেটে চলে। হে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে 3 বার শ্রেষ্ঠ শিক্ষক হয়েছে, এর বউই জানে না। ডোনাল্ড ট্রাম্পের কথা বলে হাদিস আছে। বলো তো কত প্রকার দেখছি, মনে আউরা বলো তো আমার জীবনে দেখছি। ট্রাম্পের কথা বলে হাদিসে তারাম বলে আছে। কেমন বর্বরা! এই বর্বরা কয় নবীজি জীবনও মেরাজে গেছে, কিন্তু সিদরাতুল মুনতাহা পর্যন্ত এর উপরে এক কদম উঠতে পারে নাই। আল্লাহরে দেখছে না, আল্লাহরে দেখলে জান্নাতি চোখ লাগে। তাইলে বোঝা গেল বর্বরার ঘরে বর্বরা, নবীজির চোখ বুঝি জাহান্নামী চোখ। কিরে আম্মকের ঘরে আম্মক, এর কোনো আত্মীয় স্বজন নাই, এর ভালো একটা চিকিৎসা করে দেয় না। বর্বরা তো জীবনে দেখছি। কথা কইব, হে 2 নাম্বার মিশা কথা কইলে ইতা করবো। বোঝা গেল যে হে মিশা কথা একটা বাইর করতেছে। এই বাটফার একবার এই 2004 সনে আমি যখন প্রথম হজে যাই, এই বাটফারে আমি এই মৌলভীবাজার গুড়াখাল এক মাহফিলে আমি 1.5 ঘন্টা পিছনে বয়ে রাখছিলাম। এমন একটা বাড়াম দিছিলাম, এই বাড়ামের সুরে ওই দিন আমি তারে চিনছি যে এই মৌলভী। তখন তার খুব জশ ছিল। এবার বুঝেন, এই বাটফারগুলি আগার থেকে মাথা পর্যন্ত মিথ্যা ছাড়া আর কিছুই জানে না। এদের এই বাটফারির কারণে, মিথ্যাগিরির কারণে এদের মধ্যে আল্লাহর জমিনে কিয়ামত পর্যন্ত বেলায়েতুল্লাহ একটা লোক হতে পারবে না। রাসূলে পাককে নিয়ে, রাসূলে পাক আল্লাহর কাছে যায় নাই, দেখে নাই। রাসূলে পাকের এই চক্ষু দিয়া দেখা সম্ভব নয়। আম্মকের আম্মক হাদিস তাফসীর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিস খুলে দেখেন, রাসূলে পাক এবং আল্লাহ মাঝখানে মধ্যে একটা রশি পড়ার জায়গা। 27 বছর আলোচনা করার পরে
আমার আল্লাহ জিজ্ঞেস করেন, বন্ধু আপনি তো চলে যাবেন, আপনাকে আমি কিছু খাওয়াইতাম, কি খাবেন? আল্লাহর জমিনে মানুষ যদি আমাদের মতন হয়, রসুল 27 বছর রসুলকে কি খাওয়াইছিলেন আল্লাহর জমিনে কোথাও আছে? জোরে বলেন আছে? তো একটা না একটা কিছু খাওয়াইছে। বন্ধু হা করেন, হা করছে 1 ফোঁটা, হাদিসে আসছে 1 ফোঁটা, 1 ফোঁটা। রাসূল বলেন আমার ভিতর শীতল হয়ে গেছে। দলিল ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই ফোঁটা আমার ভিতরে ঢোকার সাথে সাথে আল্লাহর জমিনে যা কিছু আছে সব আমি ফাআলিমতু ওয়াহাদে মুতাকাল্লিমের সিগা আমি জেনেই ফেলেছি। মারহাবা কোন, আর জোরে বলেন মারহাবা। এতগুলি প্রশ্ন দিয়া আমার ভাইজানরে নিয়ে এসেছেন, আমি তো বসায় রেখে কথা বলা আমি জীবনে পছন্দ মনে করি না, যেমন আমিও পছন্দ করি না, কেউ পছন্দ করবে না। এটা হলো হুজুর দয়া করে জানালে উপকৃত হতাম। আমাদের সমাজে বর্তমানে অনেকে পাক পাঞ্জতনের স্মরণে বাতি জ্বালায়। তারা একটি আসনের উপর 5টি মোমবাতি জ্বালায় এবং তারা 5টি বাতির পাক পাঞ্জতনের 5 জনের নাম মেনশন করে জ্বালায়। এটা জায়েজ আছে কিনা? এবং সেই বাতি জ্বালানোর পর তারা সেই বাতিকে ভক্তি করে, এটা জায়েজ আছে কি না বুঝিয়ে বলবেন। এরপরটা কি? মসজিদে দান রচনা, মসজিদে দান। দুনিয়ার সব কিছু থাকুক বা না থাকুক, মসজিদ মাদ্রাসায় আল্লাহর রাস্তায় যে দান খয়রাত করবেন এটা আপনার জন্য থেকে গেল। দুনিয়ার কেউ আপন নাই, একটা আপন, যা কিছু আল্লাহর রাস্তায় দিয়ে গেলেন। আল্লাহু আকবার বলুন। হ্যাঁ, এটা সুন্দর একটা কথা, সুন্দর একটা মাসালা যে আমরা আমাদের দেশে অনেকেরই এই পাক পাঞ্জতনের স্মরণে 5টা বাতি জ্বালায়। 4 কোনায় 4টা, মধ্যে একটা। 4 কোনায় 4টা ছোট ছোট থাকে, মধ্যে একটা বড় থাকে। দিয়া কয় মধ্যের বড় লইল নবীজি, এরপর হইল মৌলা আলী, ফাতিমা, ইমাম হাসান, ইমাম হুসাইন। এরপরে এটার মধ্যে কি করে? মাথার মধ্যে কি লাগায়? আগুন লাগায়। কথা কয় না? কি লাগায়? আগুন লাগায়। অনেকে আবার ভক্তি দেয়, ভক্তি দেয়নি, অনেকে আবার ইটা করে মোমবাতি। আবার অনেকে আবার এটার মধ্যে টেহা দিয়ে আবার সোমা টোমাও দে। আমিও দেখছি এ নিয়ে। আমি যখন 91-এ, আমি যখন 91-92-তে আমি যখন হাদিস এবং ফেকাতে ফারেক, তখন আমার সাথে একটা মোকাবেলা হয়েছিল এই বাতি নিয়ে। হয় এই বাতির কোনো ভিত্তি নাই। আল্লাহর জমিনের কোনো কেউ করেছেন, হয়তো বা কেউ কোন পজিশনে গিয়ে করেছেন আমার জানা নেই, তবে আল্লাহর জমিনে কোনো আদিল্লায় সরা, দলিলে কেতেই বলেন, দলিলে জন্নি বলেন, এজমা বলেন, কিয়াস বলেন, কোনোটাই নাই। বরং এই সবচেয়ে বড় বিয়াদবি হলো যে এই 5 জনের মাথার মধ্যে যে আগুন লাগাই দিছে। এই যে নাম দালুইলা নবীজি, ফাতিমা তুমি কি নবীকে এত ভালোবাসো, নবীজির মাথায় আগুন লাগাই দিছো নাম লইয়া? নাউজুবিল্লাহ কইতেন না? মা ফাতিমার মাথায় নাম লইয়া আগুন লাগাই দিছো। ইমাম হাসান হুসেনের মাথার মধ্যে আগুন ধরাই দিলা। আমরা কি বাসা মনে আগুন ধরুম? তে ফুরে লেলে তো সব হইছে, জিকির করবা কার নামে? এটা হইল সম্পূর্ণ বানোয়াটি। একদল আছে উফাইসা হুজুর। কি হুজুর? উফাইসা ফিরতি কই হানা টেহাটুয়া দিস, মানটান করে দিস, উইলে দলা করে জমায়া চুর করে লই। আর তো কোনো ফুজি বাট্টা নাই। এটা হইলে একমাত্র একটা ফুজি, আর কোনো সুযোগ টুযোগ নাই। টেহালি দিয়ে আসলে জমা আসলে বস। অথবা জায়গায় জায়গায় লুকফিট করে তোরা প্রতি চান্দের 11 শরীফ পালনের সময় 5টা বাতি ধরা এই টেহাটি হুজুর লাগি ফাইলাত বইরা বক্তরা রাইখা দেয়। 1000 টাকা দেন, কোনো সমস্যা নাই, কিন্তু 5 বাতি ধরানের কোনো ভিত্তি দলিল এই পৃথিবীর বুকে কেউ দিতে পারবে না। আপনি 5 বাতি না 100 বাতি লাগায়া যদি আলোর জন্য, আলোক সজ্জা করার জন্য, লাইটিং করার জন্য আপনি লাগাইতে পারেন, কিন্তু পাঞ্জতনের স্মরণে বাতি লাগায় ফুইরা নেবেন, এটা এক চরন্ত বিয়াদবি এবং সবচেয়ে বড় বেদাত। কথা কয় না? সবচেয়ে বড় কি বেদাত। আপনি বেদাতের তাকসিম যদি করেন তে হাসানার মধ্যে তো কিয়ামত পর্যন্ত ফালাইতে পারবেন না। ক্লিয়ার? আওয়াজ করে বলেন ক্লিয়ার? কিন্তু একটা জিনিস সাবধান, ওই যে কইছিলাম ফাড়া মৌলবি কামটা করলো কিতা করতে করতে মসজিদ পর্যন্ত গেছে গা ফাড়ায়। কথা কয় না রে? ফাড়ায় কই গেছে? এরা সারা জীবন এই ফাড়াই থাকবো আর সুন্নতির বিরোধিতা করে বেন্দা লইব। এরা সব কাজের মধ্যে ফাড়া। কথা কয় না? সব কাজের মধ্যে কি ফাড়ার খাসিলত। আল্লাহ যেন
ওই সমস্ত ফাড়ার থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আর একটু যারা বলেন আমিন। মাহফিল থাকবে কিয়ামত পর্যন্ত, সংগঠন থাকবে, একটা বুড়া হয়ে গেলে আরেকটার কাছে পৌঁছাই দিবে, এইভাবে কিয়ামত পর্যন্ত থাকবে। এশক থাকবে, মহব্বত থাকবে, ওলিদের দরবার থাকবে, তাদের সহব্বত থাকবে, তাদের একটু সহব্বতে আমরা নবীজির গোলামি করব। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। মোবারকবাদ।